কুঠিবাড়ি। রবীন্দ্রনাথের জন্মদিনে গিয়েছিলাম একরাশ এক্সাইটেডমেন্ট নিয়ে। ভাবছিলাম আজ হয়তো খুব কাছ থেকে দেখব কবিগুরু সেই ঐতিহাসিক কুঠিবাড়ি। কিন্তু সেখানে গিয়ে এমন একটি পরিস্থিতির মুখোমুখি হলাম যেটা একদমই আশা করিনি। সামনে দাঁড়িয়ে থেকেও এমন একটা জিনিস মিস করলাম যেটা নিয়ে পুরো যাত্রা স্বপ্ন ছিল। সত্যিই বলছি, ওই মুহূর্তটা এখনো মাথা থেকে যাচ্ছে না। কি হয়েছিল শেষ পর্যন্ত দেখুন। আমাদের আজকের যাত্রাটি শুরু হলো পাবনা জেলার বাংলা বাজার থেকে। শিলাইদা ঘাট পর্যন্ত ইজি বাইকের ভাড়া ছিল জনপ্রতি মাত্র 30 টাকা। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, গ্রামের শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস। পুরো পথটাই ছিল চোখের শান্তি লাগার মতো। এভাবে দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলাইদা ঘাটে। তারপর আবারও একটি অটো নিলাম, কারণ সামনে ছিল নদীর পথ। পদ্মা নদীর চরে এখন ব্যাপকভাবে কলা চাষ হচ্ছে। এখানেও ভাড়া ছিল জনপ্রতি 30 টাকা করে। এবার শুরু হলো আসল মজা। নৌকা ভাড়া ছিল মাত্র 40 টাকা। এই নৌকাতে করে আমরা নদী পাড়ি দেব। চারদিকে শুধু পানি আর বাতাস, মনে হচ্ছিল একদম সিনেমার কোনো এক দৃশ্য চলে এসেছে। আর মাত্র 10 মিনিটে নৌকা যাত্রা শেষ হয়ে গেল। কুষ্টিয়া জেলার শিলাইদা ঘাট থেকে আবারও 10 টাকা ভাড়া করে ইজি বাইক নিলাম, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কুঠিবাড়িতে। আজ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিন ঘিরে আয়োজন করা হয়েছিল জমজমাট এক মেলা। প্রতি বছরই রবীন্দ্রপ্রেমীদের জন্য এই আয়োজন করা হয়, আর দূর দূরান্ত থেকে মানুষ এখানে ভিড় জমায়। এরপরে আমরা পৌঁছে গেলাম কুঠিবাড়ির মেন গেটের সামনে, কিন্তু গিয়ে দেখি গেট বন্ধ। এরপরে ম্যানেজমেন্ট থেকে জানতে পারলাম দুপুর 2টার আগে গেট খোলা হবে না। তখন সময় মাত্র 12টা, তাই আমরা আশপাশে একটু ঘোরাঘুরি করতে থাকলাম। আমরা মেন গেটে ঢুকতে না পেরে আমরা আশপাশে ঘোরাঘুরি করছিলাম, আর তখনই মনে হলো কুষ্টিয়া এসে কুলফি মালাই না খেলে কি আর হয়। তাই আমরা স্পেশাল 60 টাকা করে কুলফি মালাই নিলাম। সত্যি বলতে এক কামড় খাওয়ার পরেই হতাশা যেন একটু কমে গেল। ঘন দুধের স্বাদ, ঠান্ডা মজা, ফিল আর দারুণ টেস্ট। বুঝতে পারলাম কেন এটি কুষ্টিয়ার জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। এই জায়গাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির পেছন সাইডে। আমরা ঢুকতে না পেরে পেছন সাইডে একটু ঘোরাঘুরি করলাম। প্রায় 1টার দিকে আবারও গেটের সামনে আসতেই দেখি গেট খুলে দেওয়া হয়েছে। খুশি মনে ভেতরে ঢুকলাম, কিন্তু আসল ধাক্কাটা তখনই খেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল বাড়ির ঢোকার মেন গেটে প্রশাসন গার্ড দাঁড়িয়েছিল। কারণ জানতে চাইলে বলল আজ অতিরিক্ত ভিড়ের কারণে মেন বিল্ডিংয়ের প্রবেশ বন্ধ করা হয়েছে। সত্যি বলতে এত দূর এসে এই জিনিসটা সবথেকে বেশি হতাশা করেছে। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সত্যি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই একটি ব্রাঞ্চি দেখে শান্ত জায়গায় আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ বসে থাকতেই ক্লান্তি অনেকটা কেটে গেল। এরপর ভাবলাম এবার কিছু খাওয়া দরকার।
তাই আমরা বের হয়ে আসলাম আশেপাশে কোনো এক লোকাল হোটেলের খোঁজে। কুটিবাড়ি গেট থেকে বের হলেই এমন কিছু দোকান দেখতে পাবেন। এই দোকানগুলো দেখতে দেখতেই আমরা একটি খাবারের হোটেলের সন্ধান পেলাম। সেখানে আমরা দুপুরে খাবার খেয়ে নিই মাছ দিয়ে। সত্যি বলতে ভ্রমণের সময় এমন সাধারণ খাবার অনেক বেশি মজা লাগে। এবারে দুপুরে খাওয়া শেষ করে আমরা আবারও ভিতরে প্রবেশ করলাম। তখন মনে হচ্ছিল এবার হয়তো আমাদের সব থেকে কাঙ্ক্ষিত জায়গাটি দেখতে পাবো। কিন্তু সত্যি বলতে আজকের সব থেকে বড় হতাশা ছিলাম আমরা মেইন বাড়ির ভিতরে প্রবেশ করতে পারিনি, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ব্যবহৃত জিনিসপত্র স্মৃতি আর ইতিহাস মিউজিয়ামের মতো যত্ন করে সংরক্ষণ করা হয়েছে। সেটা নিজের চোখে দেখার খুব ইচ্ছা ছিল। এত দূর থেকে এসেও আর সেটা দেখা সম্ভব হলো না। তাই শুধু আমি না, আমাদের সবাই অনেকেই হতাশা ছিলাম। কি আর করব, একরাশ হতাশা নিয়ে আমরা বের হয়ে আসলাম। তবে বাইরে বের হতে যেন এক অন্যরকম পরিবেশ। চারদিকে জমজমাট মেলা, রঙিন বাচ্চাদের খেলনা, ছোট ছোট ঢোল আর কত রকমের আইসক্রিম। মানুষের ভিড় আর উৎসবের আমেজ মনটা আবারও একটু ভালো হয়ে গেল। আসলে এই বিশাল মেলাটি প্রতি বছরে 25শে বৈশাখ অনুষ্ঠিত হয় বিশ্বকবির জন্মদিন উপলক্ষে। আমরা ভাবতেও পারিনি এতটা হতাশা নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।